হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আমি বাজারে হাঁটতে হাঁটতে চলে গেলাম এদের কাছে। এদের থেকে একজনে নিয়ে এলাম বাড়িতে, তারপর ওরে একটু ব্যথা দিয়ে দিলাম। আর বাউমশা হাল করেছি এই, ওর সাথে যুদ্ধ করে ওর হাল করলাম এই। তারপর একটু ধোঁয়ানি দিয়ে দিয়েছি। এখন ওর উটকো গন্ধ দূর করার জন্য লেবুর রস দিয়ে মাখিয়ে রাখবো 15 মিনিট। তার সাথে দিয়ে দিব পানি। 15 মিনিট পর ওরে মাখানোর পালা, তাই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ছেঁচা রসুন, এলাচ, দারুচিনি, তেজপাতা, শুকনো মরিচ, আর দিলাম আদা বাটা, জিরা বাটা। এবার দিয়ে দেব ইচ্ছে মতো গুঁড়ো মরিচ, স্বাদ মতো লবণ, কালারফুল করার জন্য হলুদ, আর সব শেষে তেল। এখন পালার জাত মতো মাখানোর, যেন ওর কানাই কানাই মশলা ঢুকে যায়। তারপর ওরে ঢেলে দিলাম গরম তেলযুক্ত কড়াইয়ে। এখন পানি ছাড়া ওরে রান্না করব, তাই ঢেকে দিলাম। কিন্তু পানি না দিলে কি হবে, ওর তো পানির অভাব নাই। এখন শুরু হবে ওর পানি কমানোর মিশন। তাই নাড়ার উপর রাখতে হবে। যখনই পানি কমে আসবে তখনই ওরে পানি খাওয়াবো, কারণ ওরে দাঁত দিয়ে ছিঁড়তে হবে। আর এটাকে বলে কষানো। স্বাদে ভরপুর করার জন্য দিয়ে দিলাম আস্ত আস্ত রসুন। এদের দিতে হবে শেষ কষানোর আগে, এজন্য পানি দিয়ে ঢেকে দিলাম। এই যে শেষ কষানো হচ্ছে, কষানো শেষ, তাই এর তেল উপরে উঠে আসছে। এর সুন্দর গন্ধ দেওয়ার জন্য দিয়ে দিলাম বেরেস্তা। এখন আমার ফেভারিট চালের রুটি দিয়ে খাবো। বাই বাই, টাটা।